আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ট্যাক্স সেশনের আর একটা ক্লাসে চলে আসছি, অর্থাৎ লেকচার 7-এ চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, অর্থাৎ মূল্য সংযোজন কর। সো আমরা গত ক্লাসগুলোতে ম্যাথগুলো করছি। এই ম্যাথগুলো একদম ইজি। এই ম্যাথ পারতে হলে তোমাকে অবশ্যই আমরা যে বেসিক ক্লাসে বক্সটা শিখাই দিয়েছি সে বক্সটা ফুল মুখস্থ করবা। ওই বক্স যদি তুমি ফুল পারো তাহলে এই ম্যাথ তোমার কাছে পুরো ইজি হয়ে যাবে। সো আমরা গত ক্লাসগুলো করছি, সব ম্যাথ একই সিস্টেমের, একই বলতে গেলে। ওই চকটা পারলে তোমার ম্যাথ শেষ কথা। কারণ আজকে আমরা এই ম্যাথটা দেখাচ্ছি, কারণ গত ম্যাথগুলোতে আমাদের সবগুলো উপাদান একটা বক্সে ছিল বা এমনি ছিল সবগুলো, কিন্তু এই ম্যাথটাতে আমাদের কিছু উপাদান এইভাবে দেওয়া আছে, সেজন্য আমরা এটা একটু বুঝাই দিচ্ছি, তোমরা তাহলে নিজেরাই পারবা। এই ম্যাথগুলো করার আগে আমাদের আগের ক্লাসগুলো করবা, তাহলে দেখবা তুমি পুরো একদম ইজিলি বুঝতে পারবা। এন্ড দেখো বলছে, দ্য ইনফরমেশন রিলেটিং টু প্রোডাকশন অ্যান্ড সেলস অফ জাহাজ কোম্পানি ফর দ্য ইয়ার ইন্ডেড 30 জুন 2023 আর এস ফলোস। অর্থাৎ 2023 সালের 30 জুন তারিখে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, তার উৎপাদন এবং বিক্রয়ের ইনফরমেশনগুলো দেওয়া আছে। প্রথম বলছে র ম্যাটেরিয়ালস পারচেসড 8,20,000 টাকা। পারচেস দেখছো, আমরা চকের মধ্যে কিন্তু এগুলো বলে দিয়েছিলাম যে পারচেস। এরপরে ডিরেক্ট ওয়েজেস 2 লাখ টাকা, ফ্যাক্টরি ওভারহেড 2 লাখ টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 2,40,000 টাকা, সেলিং ওভারহেড 1,60,000 টাকা। আমি আজকে ক্লাসে জাস্ট তোমাদেরকে উপাদানগুলো বোঝাই দিচ্ছি, তারপরে ম্যাথ তোমরা নিজেরাই করবা। হ্যাঁ, এখানে বলছে দ্য কোম্পানি সেলস ইটস প্রোডাকশন অ্যাডিং প্রফিট 25%। তার মানে প্রোডাকশন অ্যাডিং 25% প্রফিট অন কস্ট। কস্টের উপর আমাদের এখানে প্রফিট ধরতে বলছে। তা এটার মধ্যে আমাদের বেজাল নেই। আমরা বলছি যদি প্রফিট ধরতে বলে সেলসের উপর, তখন আবার আমাদের ওই যে গুণের ভাগ করা লাগে ইয়ে দিয়ে। কিন্তু এখানে আমরা যে কস্টটা বের করবো সরাসরি এটার উপর 25% করবো, তাহলে যেটা বের হবে সেটাই আমরা প্রফিট ধরবো। এটার মধ্যে কিন্তু বেজাল নাই। এরপরে আসে বলছে কি দ্য ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস। দ্য ওপেনিং স্টক, ওপেনিং মানে কি শুরুতে, র ম্যাটেরিয়ালস তার মানে র ম্যাটেরিয়ালস আমরা প্রারম্ভিক বা ওপেনিং র ম্যাটেরিয়ালস পাইছি। অ্যান্ড ফিনিশড গুডস, অ্যান্ড কি ফিনিশড গুডস হোয়ার 240 অ্যান্ড 1,60,000 রেসপেক্টিভলি। তার মানে এই যে ফিনিশড গুডস, এই ফিনিশড গুডসও কিন্তু ওপেনিং অর্থাৎ প্রারম্ভিক। এরপরে আমাদের যে র ম্যাটেরিয়ালস আছে এটাও কিন্তু প্রারম্ভিক, ওপেনিং। তাহলে আমরা বলতে পারি ওপেনিং র ম্যাটেরিয়ালস, ওপেনিং ফিনিশড গুডস, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য আর হলো প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত। তাহলে প্রথমে যে 2,40,000 টাকা, এটা কিসের মান? এটা হচ্ছে আমাদের ওপেনিং র ম্যাটেরিয়ালস, প্রারম্ভিক মজুত পণ্য 2,40,000 টাকা। আর এই ওপেনিং ফিনিশড গুডস কত? 1,60,000 টাকা। তাহলে আমরা এই দুইটা পাইলাম। এরপরেরটা দেখো, ইন্ডিং ফিনিশড গুডস অ্যান্ড র ম্যাটেরিয়ালস ওয়ার 3,20,000 অ্যান্ড 80,000 টাকা রেসপেক্টিভলি। এখানে আবার দেখো, এখানে আবার কিন্তু উল্টে দিছে। প্রথমে দিয়েছি কি ফিনিশড গুডস, ইন্ডিং মানে কি সমাপনী। এখানে আমরা পাইছি প্রারম্ভিক বা ওপেনিং বা বিগিনিং, আর এখানে হচ্ছে ইন্ডিং বা ক্লোজিং। ইন্ডিং কি আছে? প্রথমে ফিনিশড গুডস, এরপরে র ম্যাটেরিয়ালস। তার মানে সমাপনী তৈরি পণ্যের মজুদ হচ্ছে 3,20,000, আর সমাপনী র ম্যাটেরিয়ালস হচ্ছে 80,000 টাকা। কি সমাপনী মজুদ পণ্য হচ্ছে 80,000। তার মানে প্রথমটা হচ্ছে আমাদের সমাপনী ফিনিশড গুডস, আর পরেরটা হচ্ছে র ম্যাটেরিয়ালস সমাপনী। এই 80,000 হচ্ছে সমাপনী র ম্যাটেরিয়ালস বা সমাপনী মজুদ পণ্য। আর এইখানে প্রথমে হচ্ছে র ম্যাটেরিয়ালস, পরে হচ্ছে ফিনিশড গুডস, আর এইখানে প্রথমে হচ্ছে ফিনিশড গুডস, পরে হচ্ছে র ম্যাটেরিয়ালস। একটা হচ্ছে প্রারম্ভিক, একটা হচ্ছে সমাপনী। এই যে দেখো, ওপেনিং হচ্ছে এটা প্রারম্ভিক, এটা হচ্ছে সমাপনী। এখানে হচ্ছে তোমার র ম্যাটেরিয়ালস, এখানেও ফিনিশড গুডস, এখানে আবার ফিনিশড গুডস, এখানে হচ্ছে র ম্যাটেরিয়ালস। তাহলে এই র ম্যাটেরিয়ালস হচ্ছে প্রারম্ভিক, অর্থাৎ 2,40,000 প্রারম্ভিক র ম্যাটেরিয়ালস। আর এখানে এই র ম্যাটেরিয়ালস যেহেতু পরে আছে, তার মানে 80,000 হলো সমাপনী র ম্যাটেরিয়ালস, আর ইন্ডিং ফিনিশড গুডস হলো 3,20,000। এখন আমরা যে চকের মধ্যে যেভাবে শিখেছি যে কোনটা স্টেপের পরে স্টেপ, তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ম্যাথ করবা, হয়ে যাবে। আমরা লাস্ট এটা কোনটার পরে কোনটা এটা বুঝাই দিলাম। এরপরে বলছে দ্য রেট অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স 15%। ট্যাক্স ধরতে বলছে 15%। ট্যাক্স কীভাবে আমরা ভ্যাট নির্ণয় করি সেটা আগের ক্লাসগুলোতে দেখাইছে, তোমরা এটা করবা। এরপরে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স পেয়েবল অফ দ্য কোম্পানি। এই যে পেয়েবল নির্ণয় করতে বলছে ট্যাক্স,
দেখো আমরা এখানে করে দিছি, এটা তোমরা বাসায় করবা। প্রথমে নিজেরা করবা, এরপরে অ্যান্সার দেখবা। দেখো এখানে আমরা এটা ফুল করে দিছি। প্রথমে নিজেরা করবা, তারপরে মিলাবা। না পারলে, না বুঝলে, কোনোটা যদি না বুঝো অবশ্যই আমাকে বলবা। এখানে দেখো অ্যান্সার দিয়ে দিছি। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, এটার সাথে যোগ হয়েছে পার্সেস অফ র ম্যাটেরিয়ালস, মাইনাস হচ্ছে সমাপনী মজুত পণ্য বা এন্ডিং ইনভেন্টরি র ম্যাটেরিয়ালস। এরপরে পাইছি হলো কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, এগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে সব। এরপরে এটার সাথে যোগ হয়েছে ডিরেক্ট ওয়েজেস, পাইছি প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে যোগ হবে ফ্যাক্টরি ওভারহেড, পাইছি কি কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড। এটার সাথে যোগ হয়েছে বিগিনিং ফিনিশড গুডস, বিয়োগ হয়েছে এন্ডিং ফিনিশড গুডস, পাইছি কি কস্ট অফ গুডস সোল্ড। এরপরে কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমাদের যোগ হবে কমার্শিয়াল এক্সপেন্সগুলো, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এরপরে সেলিং এক্সপেন্স, এই দুইটা যোগ করছে। এটার সাথে যোগ করলে আসে হলো টোটাল কস্ট। এরপরে টোটাল কস্টের উপরে আমাদের প্রফিট ধরতে বলছে 25%। এই যে টোটাল কস্ট 16,20,000, এটার উপর 25% করছে, তাহলে পাইছে হলো 4,05,000। তারপরে এটার সাথে এটা যোগ করলে আসে হলো 20,25,000, তাহলে এটা পাচ্ছে সেলস বিফোর ভ্যাট। এগুলো সরাসরি সব আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আমাদের আগের ম্যাথগুলো করবে, আমরা সব বোঝাই করছি। এখানেও বলে দিয়েছি তোমরা ম্যাথ থেকে সরাসরি করবা, তারপর না বুঝলে অবশ্যই আমাকে বলবা। আর অ্যান্সার পরে দেখবা, আগে নিজেরা করবে, অ্যান্সার পরে দেখবা। এরপরে ভ্যাট ক্যালকুলেশন, ব্যাট পেয়েবল বের করছে। দেখো প্রথম ব্যাট অন সেলস, সেলসের উপর ব্যাট ধরছে 15%। এরপরে কস্ট অফ র ম্যাটেরিয়ালস যেটা বের করছে, ওইটার মধ্যে আমাদের ট্যাক্স ইনক্লুড ছিল, সেজন্য আমরা সেই ট্যাক্স বাদ দিতে হয়েছে। এখানে ভাগ গুণ 15 ভাগ 115 দিয়েছি, বাদ দিলে আমরা এটা পাইছি, এটা হচ্ছে ভ্যাট পেয়েবল। এই ম্যাথটা হচ্ছে এইভাবে। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপরেও যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। আর তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারো, ক্লাসগুলো শেয়ার করতে পারো, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। তো আশা করছি সবাই বুঝতে পারছি। এরপরেও কেউ না বুঝতে পারলে, যে কোনোটাই, আমরা যে ম্যাথগুলো করাচ্ছি কোনোটা না বুঝতে পারলে তুমি অবশ্যই ইনবক্স করবা অথবা কমেন্ট করবা, আমরা অবশ্যই বুঝিয়ে দেবো। ওকে, সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।